এ দুঃখ কনে থবো। এখন এই যে হিন্দুদের ইস্কনের কোন নেতা ধরা খেয়েছে, ওই নেতার পক্ষে স্লোগান দিতে যাচ্ছে আমাদের আগা কাটা হিন্দুরা। কি কাটা হিন্দুরা? যে আবার স্লোগানে বলছে জয় বাংলা, মানে যার যা তা বের হয়ে, কথা কয় না, বের হয়ে যা। ঠিক না বেঠে? এটা কি ঠাকুর গাও না? ওবায়দুল কাদের তো এখানেই আছে। ঠিক না বেঠে? বলেছ না পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের ঠাকুরগাঁওয়ের বাসায় গিয়ে উঠব। আছে না? না এখানে আছে। তার মানে আপনারা তার রেখিতেছেন, এখানে রাখিছেন। আমি এসে দেখিস খোঁজ নেই, এখানেও নেই। এখানেও কনে যে গেল গৌর গোবিন্দের মতো খুঁজে পেলাম না। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাপ। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাপ। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাপ। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাপ। শাহজালালের এই ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের এই ভূমিতে আসে যারা ভাগ বসাতে। রুশ ভারতের দালাল ওরা, রুশ ভারতের দালাল ওরা, পরা ওদের জুতার মালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাপ। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাপ। অলিদের এই ভূমিতে, শাহজালালের এই ভূমিতে বিপ্লবের আগুন জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাপ। ছুটে আসার দরকার আছে না নাই? শাহজালালের সময় বুরহানুদ্দিন নামে একজন মুসলমান ছিল। সেই সময় মাত্র 13টা ঘর ছিল যারা ইসলাম ধর্ম পালন করত। হিন্দু রাজা গৌর গোবিন্দের ভয়ে দিনের বেলায় কেউ ইবাদত বন্দেগী করতে পারত না, যার জন্য তারা গোপনে রাত্রে ইবাদত বন্দেগী করত। এর মধ্যে বুরহানুদ্দিনের সন্তান হয় না। মানত করেছিল, গো আমার রব, তুমি যদি আমাকে একটা সন্তান দান করো তাহলে আমি তোমার রাস্তায় একটা গরু কুরবানি করব। পরবর্তীতে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সদয় হয়ে একটি সন্তান দান করেন, পুত্র সন্তান দান করার পরে এই বুরহানুদ্দিন একটি গরু জবাই করে গোশত বিতরণ করার অপরাধে তারপরে নির্মম নির্যাতন চালিয়েছিল। এটা আল্লাহর কি পরিকল্পনা ছিল জানি না, যে গোশত কুটাবাটার পরে হঠাৎ করে কাকে এক টুকরা গোশত নিয়ে চলে যায় এবং গৌর গোবিন্দের রাজপ্রাসাদে ফেলে। এটাকে কেন্দ্র করে কে গরু জবাই করেছে খোঁজো, দেখা গেল বুরহানুদ্দিন গরু জবাই করেছে। ব্যাস, তাকে রাজপ্রাসাদে তলব করা হলো। বলা হলো, কেন গরু জবাই করেছো? কারণ হলো আমার একটা সন্তান হয়েছে, আমি রবের নামে মানত করেছিলাম যে আমার যদি আল্লাহ সন্তান দেন তাহলে আমি একটা গরু জবাই করে বিতরণ করবো আল্লাহর রাস্তায় কুরবানি করে। গৌর গোবিন্দ বলল, বুরহানুদ্দিন তুমি কি জানো এর শাস্তি কি হতে পারে? বলল, না জানি না। এর শাস্তি হলো তোমার ওই সন্তানকে গরু জবাই করার অপরাধে আমাদের দেবতার নামে বলি দিয়ে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? দেবতার নামে বলি দিয়ে দিল। শুধু তাই নাই, বুরহানুদ্দিনের হাত কেটে নিল। সন্তানকে জবাই করার কারণে তার স্ত্রী এই যন্ত্রণা দেখে, এই মৃত্যু দেখে স্ত্রীও মারা গেল। বুরহানুদ্দিনের হাত কেটে নেওয়া হলো। তারপরে বুরহানুদ্দিন বিচার চেয়েছে। ওই সময় মুসলমানদের অনেক নির্যাতন করা হয়েছে, ওই 13 ঘরকে অনেককে হত্যা করা হয়েছে, অনেককে বিতাড়িত করা হয়েছে। বিচার চাইতে চাইতে এক সময় শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কাছে গেল। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি অল্প কিছু সৈন্য নিয়ে রওনা করলো। আর সেই অল্প সৈন্যের ভয়ে গৌর গোবিন্দ তার রাজপ্রাসাদ ছেড়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে। আর এই জমিনের পরে কোনোদিন দেখা যায় নাই। ওগো আমার ভাইরা,
হিন্দু যারা আছে আমরা তাদেরকে বলতে চাই, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইসলাম এসেছে মানুষকে শান্তি দিতে। তার প্রমাণ যদি নিতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করে গেলেন। একবার এক ইহুদি আসলো দোকানে কেনাকাটা করার জন্য। মুসলমানের দোকানে এসে বলল, গো দোকানদার, আমার এই জিনিস এই জিনিস এই জিনিস লাগবে, দাও। বলল, এই জিনিসগুলো তুমি ওই পাশে যে ইহুদির দোকান আছে সেই দোকান থেকে নিয়ে যাও। ওই লোকটি সেই দোকানে গেল এবং পণ্যগুলো কেনার পরে হঠাৎ করে চিন্তা হলো, আরে এই মুসলমান দোকানদার কেন আমার কাছে পণ্য বিক্রি করলো না? তার মানে কি আমি ইহুদি হওয়ার কারণে মুসলমানেরা আমাদের কাছে পণ্য বিক্রি করবে না? একটু জানার দরকার। এসে জিজ্ঞাসা করলো, গো মুসলমান ভাই, কি এমন অপরাধ করেছি যে এই পণ্যগুলো তুমি আমারে দিলে না? তোমার দোকানে কি নাই? বলল, আমার দোকানে আছে। তাইলে তুমি আমার ইহুদির দোকানে কেন পাঠালে? আমি ইহুদি হওয়ার কারণে আমার জাত ভাইয়ের দোকানে পাঠিয়েছ নাকি? বলল, না, শুনে নাও। ওগো আমার ইহুদি ভাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি বেচা কিনা করলাম। আমার বাড়িতে আমার সন্তানেরা পচে আছে, আমি তাদের জন্য বাজার করে নিয়ে ফিরবো, আমি তাদের জন্য খাবার কিনে নিয়ে ফিরবো। আমার সামনে থাকা ওই ইহুদির দোকানদার, ওই দোকানদারেরও আমি সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত দেখলাম তার তেমন কোনো বেচা কিনা হয় নাই। ও তো বাড়িতে যাবে, তার পরিবার আছে, সন্তান আছে, সংসার আছে, সন্ধ্যাবেলা কি নিয়ে যাবে? এই জন্যে আমি আমার কিছু কাস্টমার প্রায়ই আমি আমার বেচা কিনা বন্ধ করে আমার ইহুদি ভাইয়ের দোকানে পাঠিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ছিল মুসলমানদের সমাজ, এই ছিল রাষ্ট্র, এই ছিল আল্লাহ রাসূলের গড়ে দেয়া সমাজ। আর এখন আমরা হিন্দুরা বলে আমাদের তাদের পরে নাকি নির্যাতন হচ্ছে সংখ্যালঘু হিসাবে। সংখ্যালঘু হিসাবে যদি নির্যাতন হয়, বাংলাদেশ থেকে প্রথম পালাইয়েছে কি? শেখ হাসিনা, ঠিক না বেঠে? সে কি সংখ্যালঘু? সংখ্যালঘু তো না, বরং তার পরিবার এসেছিল এই দেশে ইসলাম প্রচার করার জন্য। শুধু তাই নয়, সকালবেলা উঠে যেই মানুষটা যায় নামাজ খোঁজে আর কুরআন পড়ে দিনের শুরু করে, আমরা সেই মানুষটারও আমাদের দেশে জায়গা দিই না। কথা কয় না? তাহলে সংখ্যালঘুরা যে দাবি করে যে আমরা সংখ্যালঘু বলে নির্যাতন হচ্ছে, আমার দাদারা পার্শ্ববর্তী দেশ থেকে আমার দাদারা বিবৃতি দেয় বাংলাদেশে সংখ্যালঘুদের পরে নির্যাতন হচ্ছে। এটা মিথ্যা কথা। বাংলাদেশে সংখ্যালঘুরা যত নিরাপদে আছে বিশ্বের ইতিহাসে কোথাও নাই। ভারতেও আমার মুসলমানরা এত শান্তিতে নাই। সংখ্যালঘু যদি নির্যাতন হয়, ওবায়দুল কাদের একই হিন্দু খ্রিস্টান, ডাইরেক্ট মুসলমান, আল্লাহর ওলি পীর সাহেব। এরপরে মানিক, কত বড় পরহেজগার, ধরা খাওয়ার সময় মাথায় টুপি, হাতে তসবি, মুখে দাড়ি, তারই বিসি মিসি সব কাড়ি মুখে, ঠিক না বেঠিক? সে কি মুসলমান? এই সে কি হিন্দু? তাহলে তারপরে নির্যাতন কেন হলো? ব্যারিস্টার সুমন চান্দিকে লাইন না, সারা দেশে কত ভালো কাজ করে, তাকেও তো ছাড় দেয়া হলো না, ঠিক না বেঠে? সে কি হিন্দু? এবার বলি, আমার দাদাদেরকে বলতে চাই, যখন বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল, বারবার চিৎকার করে বলেছিল, আমি শিবির নই, আমি জামাত নই, এমনকি আমি মুসলমান নই, আমাকে হত্যা করো না। সেই বিশ্বজিৎকে হত্যা করার পরে আমার দাদারা মুখে কুলুপ লাগিয়েছিল কেন? কারণ তাদের লেলিয়ে দিয়া প্রেতাত্মারা হত্যা করেছিল। বলেন ঠিক কিনা? তাদের গড়ে দিয়া সন্ত্রাসী বাহিনী তারা হত্যা করেছিল। গয়েশ্বর চন্দ্র রায় তাকে যখন পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে, তখন আমার দাদারা কথা বলে না, ঠিক না বেঠে? তখন কিছু বলে না, এখন বলে সংখ্যালঘু নির্যাতন। এটা কি বিশ্বাস করা যায়? তারা বিশ্বকে দেখাতে চায়, তারা ফাঁদ পেতে রেখেছে যে মুসলমানরা যেন হিন্দুদের ঘরে হামলা চালায়, মুসলমানরা যেন, যেমন একজনকে আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করা হলো, অ্যাডভোকেট, যে এই শহীদ করলে কি হবে? তাইলে মুসলমানরা খেপে যেয়ে তাদের ডানে বায়ে যত হিন্দু আছে তাদেরকে মারবে, মারলে কি হবে? বিশ্বকে দেখাবে, দেখো
হাসিনা চলে যে দেশে খারাপ অবস্থা। কিন্তু মুসলমান কোন ফাঁদে পা দেওয়া যাবে? ফাঁদে পা দেওয়া যাবে? যাবে না। কেন যাবে না? আমাদের ইসলাম এটা শিখায় নাই। আল্লাহর নবীর নিযুক্ত করা গভর্নর, আল্লাহর নবীর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা ওমরের নিযুক্ত করা গভর্নর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন দামেস্কের গভর্নর, তখন হঠাৎ করে খ্রিস্টান পাড়ায় একটা গোলযোগ শুরু হয়ে গেল। গোলযোগটা কিসের? খ্রিস্টানদের একটা মূর্তি ছিল, যীশু খ্রিস্টের মূর্তি। এই মূর্তির নাককে ভেঙে নিয়ে গেছে। খ্রিস্টানেরা দাবি করলো এই নাক মুসলমানেরা ভেঙেছে, তাছাড়া কেউ তো আমাদের খ্রিস্টানদের মূর্তির নাক ভাঙবে না। এই কথা বলার পরে তাদের পাদ্রী বলল, চলো আমরা আমাদের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই, আর তার কাছে যে আমরা বিচার দেব। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, ওগো আমর ইবনে আস, আমাদের মূর্তি, আমাদের দেবতা, আমরা যাকে ঈসা মাসীহ হিসেবে তৈরি করে রেখেছি, তার নাকটা কে বা কারা ভেঙে নিয়েছে আমরা ধারণা করছি। মুসলমানেরা এই নাকটা ভেঙেছে, তোমার কাছে বিচার চায়। আমর ইবনে আস বললেন, ঠিক আছে, আমারে সময় দাও। 2 দিন 3 দিন একটা সময় বেঁধে নিলেন। এই সময়ের মধ্যে আমি ব্যবস্থা করব। কিন্তু সেই সময়ের মধ্যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নাক খুঁজে পেলেন না, কে ভেঙেছে তাও খুঁজে পেলেন না। সময় শেষ হওয়ার পরে খ্রিস্টানেরা একত্রিত হলো। হওয়ার পরে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো আমি তো ব্যর্থ হয়েছি, কে ভেঙেছে এখনো খুঁজে পায় নাই। তোমাদেরকে আমি 2টা প্রস্তাব দিই। কয়টা? কয়টা? সবাই বলেন কয়টা? 2টা প্রস্তাব। এটা জানা দরকার, হিন্দুদেরও জানা দরকার। অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, ওরা মনে করে মুসলমান মানেই মনে হয় রক্তচটা, মুসলমান মানেই মনে হয় জিহাদি বিপ্লবী সন্ত্রাসী। না, মুসলমান মানেই এমন নয়। আমার নবী আর আদর্শের প্রতীক ছিলেন। যখন বুড়িমা পালিয়ে যাচ্ছেন, অনেকেই বলেছেন এটা জয়ীফ ঘটনা, তবে এমন ঘটনা ঘটা অসম্ভব কিছু না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো বুড়িমা, এত বড় বোঝা নিয়ে কোথায় যাবে? বলল, ওই টিলাটার পাশে যেতে চায়, ওই পাহাড়ের পাশে যেতে চায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আপনার বোঝাটা কি পৌঁছে দিতে পারি? বলল, তাইলে তো ভালো হয়। যাওয়ার পথে জিজ্ঞাসা করলেন, বুড়িমা ওখানে যাবেন কেন? ওখানে কি আপনার ঘর? ওখানে কি আপনার বাড়ি? ওখানে কি আপনার আত্মীয় থাকে নাকি? বুড়িমা বললেন, না। কেন শোনো নাই, এই মক্কায় ফিরে এসেছে মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র, যাকে আমরা 8 বছর আগে বিতাড়িত করেছিলাম। এই মক্কা থেকে বিতাড়িত করেছি, সেই মক্কা বিজয় করেছে, আবার চলে এসেছে মক্কায়। এখন যদি আমাদের পায়, তাইলে তো তার জন্য নিরাপদ গন্তব্যে যেতে চায়। আল্লাহর নবী কিচ্ছু বললেন না, গন্তব্যে নিয়ে গেলেন, বোঝাটা রাখলেন, বুড়িমাকে বললেন, বুড়িমা দোয়া করবেন, আসি। বুড়িমা বললেন, বাবা তোমার পরিচয়টা তো দিলে না, এত বড় উপকার করলে তুমি, পরিচয়টা পাইলাম না, কে তুমি বাবা? মক্কার মধ্যে এত ভালো মানুষ আগে তো কখনো দেখি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুড়িমা আপনি যার ভয়ে পালিয়ে এসেছেন, আমি সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। সবাই জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের আদর্শ কেমন ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ঘটনা, যখন তিনি একজন কাফেরকে বধ করার জন্য বুকের উপরে চেপে বসেছেন, হঠাৎ করে ওই কাফের থুতু নিক্ষেপ করলেন। আল্লাহর নবীর সাহাবী, ইসলামের 4র্থ খলিফা বুক থেকে নেমে গেলেন। নামার পরে বলল, আমি তোমারে মাফ করে দিলাম। কেন মাফ করে দিলে? কারণ হলো, আমি যখন তোমারে বধ করতে গেছিলাম, যখন হত্যা করতে গেছিলাম, তখন ইসলামের জন্যই হত্যা করতে গেছি, তোমার সাথে আমার কোনো ব্যক্তি শত্রুতা নাই। কিন্তু যখন তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করেছো, তখন আমার ব্যক্তিগত আক্রোশ চলে এসেছে তোমার পরে, আমি ব্যক্তি কারণে তোমাকে হত্যা করতে পারি। চিন্তা করতে পারেন, আমি ব্যক্তি কারণে তোমাকে হত্যা করতে পারবো না, তাই তোমারে ছেড়ে দিলাম। এখন ব্যক্তিগত কারণে হত্যা করতে পারবো না। এই ছিল অসংখ্য ঘটনা আছে, হাজারো ঘটনা বলতে পারবো, সময়ের অভাব, আমি এখনো শুরু করতে পারি নাই। শুরু কি করব? এতক্ষণ বোনাস দিলাম, থাকা যাবে শেষ পর্যন্ত? আর আধা ঘন্টা মুনাজাত সহ কত ঘন্টা? তবে ওই একটা গান গাচ্ছিলাম, ওইটা শেষ করিনি, ওইটা অন্তত শেষ করি নাকি? কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম,
এটা আমাদের নয় পরিচয় মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না। সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনো কৌশলে। ঠিক না বে ঠিক? ওয়াজ করবে কে? শায়েখ আব্দুর রাজ্জাক, উনি তো আহলে হাদিসের লোক। ওয়াজ করবে কে? আমির হামজা, উনি তো জামাত ইসলামের লোক। ওয়াজ করবে কে? হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, উনি তো চরমনায়ের লোক। এত দল হলে কিভাবে শান্তি আসবে? ঠিক না বে ঠিক? এই জাতীয় দল চিন্তা না করে হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর, উনি তো মুসলমান। ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি কি মুসলমান? আমির হামজা, উনি কি? তাইলে আর দূরত্ব থাকলো। আমরা এই চিন্তা কেন করতে পারি না? এই চিন্তা কেন হয় না? উনি মোল্লে গোষ্ঠীর লোক, উনি বিশ্বাস গোষ্ঠীর লোক, উনি মরহুম গোষ্ঠীর লোক। মরহুম গোষ্ঠী আছে নাকি? আছে? আছে মানে কি? স্যার বলছে কার কোন গোষ্ঠী? একজন বলছে আমি মরহুম, আমি মোল্লা গোষ্ঠী, আর একজন বলছে আমি বিশ্বাস গোষ্ঠী, আর একজন বলছে আমি মোল্লে গোষ্ঠী, আর একজন বলছে আমি খাটাস গোষ্ঠী, আর একজন বলছে আমি একমাত্র মরহুম গোষ্ঠীর লোক। বলছে মরহুম গোষ্ঠী কি করে? বলছে হ্যাঁ আমাকে গোষ্ঠীর নাম মরহুম। কি করে মরহুম? বলছে আমার আব্বার নামের আগে লেখে দেখি মরহুম মকসেদ মিয়া, দাদার নামের আগেও লেখে মরহুম ফতে আলী মিয়া, তার দাদার নামের আগেও মরহুম, সব মরহুম। আমরা মরহুম গোষ্ঠীর লোক। আসলে মরহুম গোষ্ঠী আছে, কিন্তু আমাদের সবাইকেই মরা কথা কয় না, যে গোষ্ঠী হই না কেন। দেখেন আমরা যদি মনে করি যে ওইটা মুসলমান, ওইটা মুসলমান, ওইটা খুব কাছে, কোথার খুব কাছের, কিন্তু দেখেন এক দলেও ভাগ করা যায়। জামাত ইসলাম আছে, আছে না? জামাত ইসলামে আবার ওলামা বিভাগ আছে, আছে তো? আবার আছে যুব বিভাগ, আছে তো? আবার আছে ছাত্র শিবির, আছে তো? আবার নতুন করে হয়েছে মাজলিসুল মুফাসসিরিন, হয়েছে তো? এক দলের মধ্যেও মনে করেন আমরা এগুলো যদি ভাগ করে ফেলি, এই উনি তো মুরব্বী জামাতের লোক, আমরা তো ছাত্র শিবিরের লোক, তাহলে আর ঐক্যবদ্ধতা থাকলো? আমাদের মাথায় রাখতে হবে কি আমরা মুসলমান, মাথায় রাখতে হবে কি কথা কয় না কি? মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে। রাজি আছেন? ঐক্যবদ্ধ কি থাকা যাবে? কারা কারা ঐক্যবদ্ধ থাকতে চান দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ঐক্যবদ্ধ থাকলে শয়তান খুশি হয়। আল্লাহ তাগিদ করেছেনই ঐক্যবদ্ধ থাকতে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। কথাটা কার? জোরে বলেন কথাটা কার? আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? আল্লাহর কথার বাইরে যাওয়ার কোনো সক্ষমতা আমাদের আছে? আমাদের আছে। সুতরাং সে আল্লাহর কথা মানবো না মানবো না?